গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে পুলক সেবন্তীর কাছে আসে। তখনই সেবন্তী বলে, আমারই বড় ভুল হয়েছে, আমি সেদিন শুভর পাশে না দাঁড়িয়ে মোহনাকে সাপোর্ট করেছিলাম। আমি এখন বুঝতে পারছি আমাকে সেদিন শুভর পাশে দাঁড়ানো উচিত ছিল, শুভকে সাপোর্ট করা দরকার ছিল। শুভ ইয়াদির পাশে দাঁড়িয়ে মোহনার মুখোশ সকলের সামনে খুলেছে। তখনই সেখানে শুভ এসে উপস্থিত হয় এবং সেবন্তীকে কাছে টেনে বলে যে, তুমি কি ভাবছো মা? তখনই শুভ বলে, আমি প্রথমেই ভেবেছিলাম তুমি সবটা জেনে কিভাবে আমাকে এই কথাটা বলতে পারলে, তোমার উপর খুব রাগও হয়েছিল। তারপর আবার ভেবে দেখলাম তুমি তোমার জায়গা থেকে ঠিকই ছিলে। সেবন্তী ও শুভর মাঝে সকল ভুল বুঝাবুঝি মিটে যায়। আদিকে দাঁড়িয়ে থাকতে দেখেই কাছে ডেকে নেয় এবং শুভর হাত দিয়ে বলে যে, তোরা সবসময় এভাবেই থাকিস, তোদের যেন কেউ কখনো আলাদা করতে না পারে। তখনই দেখতে পায় যে ঠাকুরের ফুল মাটিতে পড়ে গেছে। শুভ তখন ভাবে, আবার কোনো ঝড় আসবে না তো আমাদের পরিবারের ওপর? বাড়িতে নতুন করে একটা পার্টির আয়োজন করা হয়। ডোনা কোনোভাবেই এটা বুঝতে পারে না আসলে কি হচ্ছে, তাই পূর্বীকে বলে যে নতুন করে এই বাড়িতে শুরু কি হচ্ছে আবার? পূর্বী বলে, চুপচাপ দেখে যা। সেখানে আদি আর শুভ এসে শুভ সকলকে বলে যে, তোরা এখানে কি করছিস? আদির ভাই বোনেরা বলে যে, আমাদের বাড়িতে নতুন করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুধুমাত্র আমাদের বৌদি ভাই শুভলক্ষ্মীর জন্য। সে লাকি সেজে সকল সত্যি আমাদের সামনে আনতে পেরেছে। ডোনা ও পূর্বী এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। শুভ বলে, এসবের আর দরকার নেই। পুলক তখন বলে, কেন দরকার হবে না? সকলে মিলে তোর জন্য খুশি হয়ে একটা পার্টির আয়োজন করেছে, ওদেরকে করতে দে। তখনই শুভকে ঠাম্মি একটা মুকুট পরিয়ে দেয়। শুভ সকলের সামনে এটা বলে যে তিনি তাকে কিভাবে সাহায্য করেছিল। বাড়ির সকলেই তখন স্টেফিনিকে ধন্যবাদ জানায় শুভকে সাহায্য করার জন্য। স্টেফিনি বলে যে, আমি তো শুধু চেয়েছিলাম শুভ যেন আবারও বাড়ি ফিরে আসে, কারণ শুভ ছাড়া বাড়িটা পুরোই ফাঁকা। আমি সত্যিই শুভকে খুব ভালোবাসি। তখন শুভ বলে যে আমাকে অনেক সাহায্য করেছে, এই বাড়ির প্রত্যেকটা খবর দিয়েছে, যে না থাকলে আমি এত কিছুই করতে পারতাম না, সেটা হলো আমাদের ঠাম্মি। সেবন্তী তখন ঠাম্মির হাতে পুরস্কার তুলে দেয়। তখন শুভ বলে যে, সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারলেও আমি একজনের কাছে ধরা পড়ে গেছি, সেটা হচ্ছে আদি। তখনই চারপাশে আদির খোঁজ করতে থাকে সকলে, কিন্তু কোথাও আদিকে খুঁজে পায় না। অবশেষে অদ্ভুত রূপেই শুভর সামনে এসে দাঁড়ায় আদি।